চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অর্থাৎ সিএনসিআই এর অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। তো এখন সবার মনে এটাই প্রশ্ন যে অ্যাডমিট কার্ডটা কী করে ডাউনলোড করা যাবে। তো প্রথমে তার জন্য আমাদেরকে গুগল ওপেন করে নিতে হবে, দিয়ে এখান থেকে আমাদেরকে লিখতে হবে cnci.exam, লিখে সার্চ করলে একদম প্রথমেই যেটা আসছে সিএনসিআই, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইনে চলে আসছে, আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড একটা দিয়ে লগ ইন করতে হবে। নিচে একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ডস আর লাইভ, ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দ্য সেম ফ্রম দ্য লগ ইন প্যানেল। তো লগ ইন করে ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন। তো এখানে আরও দুটো জিনিস আছে, যেটা হচ্ছে যে যারা প্রথম এক্সাম দিচ্ছেন তারা জানেন না যে ওএমআর সিট কী করে ফিল আপ করতে হয়, আর এই এক্সাম রিলেটেড আরও অনেক কোয়ারিজ আছে যেগুলো সবার মনেই এসে থাকে, যে এই কোভিড সিচুয়েশানে কীভাবে এক্সাম হবে, বা একটা এক্সাম দিতে গেলে আমাদেরকে কী কী জিনিসগুলো সাথে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারবো না। কারণ অনেকেই আমরা থাকি যে একা এক্সাম দিতে যাই, এক্সাম হলের বাইরে আমাদের সব কিছু ছেড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন এক্সাম হলে মোবাইলটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যারা দূর থেকে একা যাচ্ছি মোবাইলটা না নিয়ে যাওয়ার, বা অন্তত চেনা কারোর কাছে রেখে যাওয়ার। তো প্রথমেই দেখে নেব হাউ টু ফিল ওএমআর। তো ওএমআরটা কী করে ফিল আপ করতে হবে দেখে নেওয়া যাক। তো এখানে দেখুন ওএমআরের জন্য এখানে দিয়েছে একটা রোল নাম্বার 964321। তো এখানে রোল নাম্বারটা কি বলছে যে দেখুন 96431321। তো প্রথমে 9টা কী করছে, একদম 0 থেকে 9 পর্যন্ত দেখছেন লম্বালম্বিভাবে আছে। তো এইখানে আমাকে 9-এর ক্ষেত্রে প্রথমে একদম 9 যে গোল মতো আছে বাবলটা, ওটাকে আমাদের পুরোপুরি ফিল করতে হবে কালার দিয়ে, পেন দিয়ে জেনারেলি ফিল করতে হবে। তারপরে 6-এর জায়গায় 6, 4-এর জায়গায় 4, লম্বালম্বিভাবে এটা ফিল আপ করতে হবে। তো রোল নাম্বার আমরা এভাবে ফিল আপ করবো, আমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে সেটা এখানে ফিল আপ করবো। তারপরে সেন্টার কোড, ওটাও অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, সেন্টার কোড অ্যাজ প্রিন্টেড অন ইওর অ্যাডমিট কার্ড। সেই সেন্টার কোডটাও আমাদেরকে ওই ওএমআর সিটের মধ্যে ফিল আপ করতে হবে। যখন আপনারা কোয়েশ্চেন পেপারটা হাতে পাবেন তখনই এই জিনিসগুলো থাকবে, ওখানে যারা থাকবেন ওনারা বলে দেবেন। তাও এগুলো জেনে রাখলে কি হয়, সেই সময়ে যে মিসহ্যাপগুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করা যায়। তো এইটা একটা। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বুকলেটে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা ওএমআর সিটে ফিল আপ করতে হবে, যেটা কোয়েশ্চেনেই থাকবে, কোয়েশ্চেন বুকলেটেই থাকবে। তারপরে হচ্ছে সেট, একটা সেটের কোয়েশ্চেন হয় না, কেননা যে পরীক্ষাটা আপনারা দেবেন সেটা পাশাপাশি বসে তো দিচ্ছেন, তো সেক্ষেত্রে সেট একই হলে তো অনেক সময় প্রবলেম হতে পারে। তো সেই জন্য জেনারেলি পাশাপাশি যারা বসেন তাদের সেটগুলো আলাদা হয়ে থাকে। তো এক্ষেত্রে সেট এ, সেট বি, সেট সি যেটা হবে সেটাকে আপনাদের কালার করে নিতে হবে বাবলগুলোকে। তো এভাবে ওএমআর সিটটা ফিল আপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা জানবো যে এক্সাম রিলেটেড আরও যে কোয়ারিজগুলো সেগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, কি কি কোয়ারিজ থেকে থাকে। তো প্রথমেই দেখুন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সেগুলো কি কি। প্রথমেই হচ্ছে ডেট অফ দ্য এক্সাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 4 জুলাই 2021 সানডে এক্সামের ডেট। এক্সাম টাইম কত, 11টা থেকে 1টা। কোন মোডে টেস্টটা হবে, জেনারেলি এটা কম্পিউটারাইজড হবে না, এটা পেপার পেনেই হবে। এবার হচ্ছে মেন কী কী সাবজেক্ট, কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন সাবজেক্টগুলো আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। আমরা সবাই জানি সিএনসিআই হচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, তো ক্যান্সারের টপিকগুলো অবভিয়াসলি আমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে। এখানে দেখুন একদম মেনশন করেই দিয়েছে অঙ্কোলজি থিওরি 25, অঙ্কোলজি প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন থাকবে আরও 25, বাকি থাকবে জেনারেল নার্সিং, তার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, অবস্টেট্রিক্স, কমিউনিটি সব থাকবে। এরপরে হচ্ছে যেটা সবার মনে প্রশ্ন জাগে যে নেগেটিভ মার্কিং। তো এখানে দেখুন ইচ রং অ্যান্সার 2 মার্কস উড বি ডিডাক্টেড। প্রত্যেকটা ভুল আনসারের জন্য 2 নাম্বার করে কেটে নেওয়া হবে। আর যদি কোনো কোয়েশ্চেনের আপনারা অ্যান্সার না দেন সেখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না।
এটা ভালো করে মাথায় রাখবেন। অন্য কোনো এক্সামের ক্ষেত্রে জেনারেলি 0.1 আর 0.01 কাটা হয়, কিন্তু এইটার ক্ষেত্রে ইচ রং আনসার, ভালো করে দেখুন, ইচ রং আনসার 2 মার্কস উড বি ডিডাক্টেড। তো একটা ভুল প্রশ্ন, কোনো কিছু যদি গেস করে বা একদম শিওর না হয় যদি কোনো কিছুতে টিক করেন, সেক্ষেত্রে -2 মার্কস। হোয়াট ইজ দ্য মিডিয়াম অফ দ্য কোয়েশ্চেন পেপার? এটা একটা ভাষাতেই হবে, সেটা হচ্ছে ইংলিশ। ক্যান আই উইথড্র মাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড গেট দ্য রিফান্ড অফ দ্য ফি পেড? যদি কেউ মনে করেন যে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিরিয়ে নিতে চাই আর আমার টাকাটা রিফান্ড চাই, সেটা কি পসিবল? না, সেটা পসিবল নয়। তারপরে হচ্ছে কেউ যদি ফর্ম ফিল আপে ভুল করে থাকে, কিভাবে সেটা কারেক্ট করবে? তো এখনও সেরকম কিছু ইনফরমেশন এটা রিলেটেড দেয়নি। এবার হচ্ছে কোথায় আমরা অ্যাডমিট কার্ডটা পাবো, তো আমি ওটা দেখালাম যে cnci.exam লিখেও পেতে পারি, বা http এটা দেখতেই পাচ্ছেন, এইটা থেকে আপনারা রোল নাম্বার দিয়ে পেয়ে যাবেন। রোল নাম্বার, এক্সামিনেশন সিটি, সেন্টার, ডেট, টাইম সব কিছু আপনারা পেয়ে যাবেন এই সাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেই। যদি আপনারা অ্যাডমিট কার্ড না পান, সেক্ষেত্রে কোথায় কন্ট্যাক্ট করবেন দেখে নিন এখানে ভালো করে। এখানে হচ্ছে হেল্পলাইন নাম্বার একটা মেল দেওয়া আছে, আর হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে, এগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে আপনারা অ্যাডমিট কার্ডটা পাচ্ছেন না। Whom can I contact in case my admit card has some issue or I am not able to download my admit card? যদি কোনো ক্ষেত্রে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো কারণের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে হবে, আর ফোন নাম্বারটাও যোগাযোগ করতে হবে। এক্সাম সেন্টারের ডিটেলসটা আপনি কোথায় পাবেন? অ্যাডমিট কার্ডের মধ্যেই ডিটেলসটা দেওয়া থাকবে যে কোথায় আপনার এক্সাম পড়েছে। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আপনি কি এক্সাম সেন্টার চেঞ্জ করতে পারেন? না, সেটা সম্ভব নয়। এক্সাম সেন্টারের রিপোর্টিং টাইম কটায়, সেটার জন্য আপনাদেরকে ওই সাইটে গিয়ে চেক করতে হবে, অ্যাডমিট কার্ডেতেও সুন্দরভাবে মেনশন করা থাকবে। লেটেস্ট টাইম এক্সাম সেন্টারে এন্ট্রির জন্য কি? 4 জুলাই 2021 এক্সাম হচ্ছে, গেট ক্লোজ হবে এক্সাম শুরু হওয়ার 20 মিনিট আগে। ক্যান আই লিভ দ্য টেস্ট হল ইফ আই কমপ্লিট দ্য টেস্ট বিফোর টাইম? যদি কেউ সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য এক্সামের মতো, স্কুলের এক্সাম বা কলেজের এক্সামের মতো এখানে বেরিয়ে যাওয়া যায় না, এখানে স্ট্রিক্ট। যতক্ষণ না পুরো টাইম ওভার হচ্ছে ততক্ষণ এখান থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেনটা, যে কি কি আইটেম আমি ইনসাইড দ্য হল নিয়ে যেতে পারবো, কি কি পারমিশন আছে। প্রথমেই হচ্ছে একটা পেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া ওএমআর সিট আমরা ফিল আপ করতে পারবো না, সেটা ব্ল্যাক অর ব্লু নিতে হবে। পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিতে হবে। তো ট্রান্সপারেন্ট, কোনো রকম কিছু কাগজ সাথে দেওয়া থাকা যাবে না, একদম ট্রান্সপারেন্ট বটল নিতে হবে। এই কোভিড সিচুয়েশনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, ভ্যালিড আইডি কার্ড রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি কার্ড রাখবেন, আর পার্সোনাল ফেস মাস্ক। কিছু ব্ল্যাঙ্ক সিট কি সাথে করে নিয়ে যাওয়া দরকার আছে রাফ ওয়াক করার জন্য? না, নিয়ে যাওয়া দরকার নেই, কারণ ওখান থেকেই সমস্ত কিছু প্রোভাইড করা যাবে ইফ নিডেড। ক্যালকুলেটর এখানে অ্যাপ্লিকেবল নয়। যদি কেউ ওএমআর সিটে রোল নাম্বার লেখার সময় ভুল করে, সেক্ষেত্রে কি করবে, কিভাবে সেটা কারেক্ট করবে? এটা জেনারেলি পরীক্ষা হলে বসে বেশিরভাগ জনের হয়ে থাকে, কারণ অনেকে অনেক সময় কনফিউজড হয়ে যায় কি করবে না, অনেকে একটু ঘাবড়ে যান, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। তো যখন আপনারা ফিল আপ করবেন, খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে জেনে ফিল আপ করুন, কারণ এটা এক্সাম শুরু হওয়ার আগেই ওএমআর সিটটা ফিল আপ করতে দেওয়া হয়। আপনার যে এক্সাম টাইমিং, তার মধ্যে কিন্তু ওএমআর সিট ফিল আপ করতে দেওয়া হয় না। যদি তারপরেও ইনকেস আপনার কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সাম হলে যে ইনভিজিলেটর থাকবে ওনার সাথে কথা বলতে হবে। কিন্তু যাই হয়ে যাক, অ্যান্সার সিট কিন্তু রিপ্লেস করা হবে না যে কোনোভাবে, অন্য কোনো উপায় হয়তো উনি বলবেন, সেক্ষেত্রে সেটা সেই সময়ে ক্ষেত্রে দেখা যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে ওএমআর সিটটা ফিল আপ করা, যাতে ভুল না হয়। পেপারটা শুধুমাত্র ইংলিশেই থাকবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হবে না। এক্সাম সেন্টারে কি ইনভিজিলেটরকে অ্যাডমিট কার্ডটা সারেন্ডার করতে হবে? না, অ্যাডমিট কার্ডটা সারেন্ডার করতে হবে না।
এক্সাম হয়ে যাওয়ার পরে কি কোয়েশ্চেন পেপারটা আমরা আপনাদের সাথে নিজেদের সাথে নিয়ে আসতে পারি না, এক্সাম হয়ে যাওয়ার পরে ওরা কোয়েশ্চেন বুকলেটটা নিয়ে নেয়, ওরা দেয় না, ওরা ওদের কোয়েশ্চেন আউট করে না। Am I required to carry a photograph to affix on the attendance sheet? না, কোনো এক্সট্রা ফটোগ্রাফ নিয়ে সাথে রাখতে হবে না। Can I take the OMR answer sheet with me after the conclusion of the exam? OMR শিট কখনোই নিয়ে আসা যাবে না, এক্সাম পেপারই নিয়ে আসা যাচ্ছে না, OMR শিট নিয়ে আসার তো কোনো প্রশ্নই নেই, ওটা একদমই জমা দিয়ে চলে আসতে হবে। পোস্ট এক্সাম রিলেটেড আরও অনেক কোয়ারিজ থেকে যায়, এগুলো তো হয়ে গেল এক্সাম রিলেটেড। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে পোস্ট এক্সাম রিলেটেড। এক্সামের পরেও অনেকের মনে অনেক প্রশ্ন আসে যে কী করা যেতে পারে, সেক্ষেত্রে কি will I get an opportunity to view my responses, the question and the answers? Will I get an opportunity to challenge the answers in case I feel that the answer to any question is incorrect in my opinion? তো এত রকম প্রশ্ন সবার মনেই জাগে যে আমি যে প্রশ্নগুলো রেসপন্স করেছি সেগুলো কি ঠিক হয়েছে, কোনো কিছু কি ভুল করে ফেলেছি, আমি যে আনসারগুলো দিয়েছি সেগুলোকে আমি দেখতে পাবো। তো এক্ষেত্রে আনসার হচ্ছে যে টেস্টটা হয়ে যাওয়ার পরে ওএমআর শিটটাকে স্ক্যান করা হবে, তারপরে সেটা সিএনসিআই ওয়েবসাইটে দেখা যাবে যে আপনি ওএমআর শিটে কোন কোন বাবলগুলো ফিল আপ করেছেন সেটা দেখতে পাবেন। তারপরে ওএমআর আনসার শিটটার সাথে মিলিয়ে দেখতে পারে। Candidates will be able to view their respective OMR answer sheet by applying for it and paying a nominal fees. সামান্য কিছু ফি দিয়ে সেটা আনসার শিটটা দেখতে পারেন ক্যান্ডিডেট। After the exam, expert shall verify the answer key for the question paper administered. সিএনসিআই কী করবে, কোয়েশ্চেন আর আনসারের একটা কোয়েশ্চেন আর প্রভিশনাল আনসার কি একটা একটা করে দিয়ে দেবেন সেট ওয়াইজ। কোয়েশ্চেন হয়তো ওরা ডিসক্লোজ করে না, এক একটা সেট ওয়াইজ ওরা আনসারটা ডিসক্লোজ করবে। আর যদি কোনো ক্যান্ডিডেটের মনে হয় যে না এই অ্যান্সারটা ভুল, ওটা অন্য হওয়া উচিত ছিল, তাহলে ওনাকে হচ্ছে হেল্প ডেস্কে যোগাযোগ করতে হবে। অনলাইন অবজেকশন ফর্মও পাওয়া যাবে, সেখানে সামান্য একটা নমিনাল কিছু ফি দিয়ে তখন কোয়েশ্চেন করা যেতে পারে। ইমেল আর কোনো কিছু হ্যান্ড টু হ্যান্ড এক্ষেত্রে প্রযোজ্য নয়। Expert test the challenges received and if the needed key is revised, the result will be compiled based on the final answer key. No grievance concerning to answer key after the declaration of the result will be entertained. রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে কোনো কিছু কনসার্ন সেটা প্রযোজ্য হবে না। তো যা কিছু কোয়ারি, যা কিছু ক্লেম, সমস্ত কিছু ফাইনাল আনসার কি আর ফাইনাল রেজাল্ট বেরোনোর আগেই আপনাদেরকে জানাতে হবে, যেটা হচ্ছে থ্রু দ্য অবজেকশন ফর্ম, নট থ্রু দ্য ইমেল অর ফ্যাক্স। আমি হয়তো বলেছিলাম প্রথমটা যে ইমেল করা যেতে পারে, কিন্তু সেটা ভুল বললাম। ইমেল করা বা ফ্যাক্স করা যাবে না, করতে হবে শুধুমাত্র অবজেকশন ফর্ম ফিল আপ। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েশন মেথোডোলজিটা কী হবে। এক্ষেত্রে সিম্পল, প্রথমে তো বলেই দিলাম যে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা। বাকি রইল যে যদি কোনো আনসারের হতেই পারে কোয়েশ্চেন সেট ফিল আপ মানে তৈরি করার সময় অনেক সময় প্রবলেম হতে পারে যে সেটের কোনো ক্ষেত্রে এমসিকিউ তো দুটো আনসার সঠিক, তো কেউ যদি একটাতে ঠিক করে সেক্ষেত্রে সেটা তার ঠিক বলেই গণ্য করা হবে, বা কোনো ক্ষেত্রে পুরো কোয়েশ্চেনটাই ভুল, তো সেক্ষেত্রে যদি কেউ এক্সাম অ্যাটেন্ড করে তো সে ফুল মার্কস পাবে। ওকে, রেজাল্ট কখন ডিক্লেয়ার হবে সেটা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। রিচেকিং আনসারটা রেজাল্টের পরে করা যাবে না, যদি কোনো দরকার পড়ে। এছাড়া কার সাথে আমরা কন্ট্যাক্ট করবো, এখানে দেখুন ইমেল আইডি দেওয়া আছে, তো সেখানে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তো এরপরে আপনারা দেখে নিন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা তো আপনারা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আপনারা কি কি দেখবেন, এখানে প্রথমেই দেখবেন যে আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেন্টের ফটো থাকবে, একটা সিগনেচার থাকবে। এই দেখুন টাইম অফ এক্সামিনেশন দিয়ে দেওয়া আছে 11টা। তো এখানে অ্যাপ্লিক্যান্টস নেম থাকবে, রোল নাম্বার আপনার দেওয়া থাকবে, কি ক্যাটাগরি থাকবে, ডেট অফ বার্থ, এক্সামিনেশন ডেট দেওয়া আছে, রিপোর্টিং টাইম দেখুন 60 মিনিটস প্রায়র টু দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। মানে 11টা এক্সাম যদি শুরু হয় আমাকে 60 মিনিট আগে ওখানে পৌঁছে যেতে হবে, মানে আমাকে 10টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। ভেন্যু অফ দ্য এক্সামিনেশন দেখুন, এক্সাম সেন্টার কোড দেওয়া আছে যেটা আমাদেরকে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। ন্যাশনাল কলেজ অফ এডুকেশন রাজারহাট এই এক্সাম সেন্টারটা পড়েছে।
তো এইখানে দেখুন আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে, সেগুলো হলো নো এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশন। কোনো অবস্থাতেই এক্সাম শুরু হওয়ার পরে কেউ ওখানে প্রবেশ করতে পারবে না। তো এখানে ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিক্যান্টে দেখে নিন, কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা সবসময়ের জন্যই দরকার। দিস অ্যাডমিট কার্ড ইজ সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইফ ইনএলিজিবিলিটি ইজ ডিটেক্টেড অ্যাট এনি স্টেজ দ্য ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। আমরা সবাই নিজেরা ফর্ম ফিল আপ করছি, তো চেষ্টা করব সবাই যতটা ইনফরমেশন দেবো ঠিকঠাক দেওয়ার, কেননা আমরা পরীক্ষা দিয়ে দিলাম অ্যাডমিট কার্ড দিয়ে, পরীক্ষা হয়েও গেল, পরীক্ষা হয়তো আমরা ভালো মার্কস পেয়েও গেলাম, কিন্তু ওরা সবসময় ভেরিফাই করবে, এটা কখনোই আপনারা ভেবে নেবেন না যে ওরা ভেরিফাই না করে কাউকে নিয়ে নেবে। তো ইন এনি কেস যদি অ্যাডমিট কার্ড পাওয়ার পরেও দেখা যায় যে ক্যান্ডিডেট হচ্ছে ইনএলিজেবল, সেক্ষেত্রে ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে। এন্ট্রি টু দ্য এক্সামিনেশন হল উইদাউট অ্যাডমিট কার্ড ইজ নট পারমিটেড। অ্যাডমিট কার্ডের সাথেই এক্সাম হলে প্রবেশ করতে হবে। চেক দ্য পার্টিকুলার্স ইন দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। রিপোর্ট এরার ইফ এনি ইমিডিয়েটলি টু দ্য সিএনসিআই হেল্প ডেস্ক। অ্যাডমিট কার্ডটা ভালো করে চোখ বুলিয়ে নেবেন, কোথায় আপনার ভেন্যু পড়েছে, এক্সাম সেন্টার কোড আছে কিনা, কটার সময় আপনার টাইমিং, আপনার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে কিনা। Candidate must bring to the exam center the following documents. Unfair means shall be registered against the candidate submitting false or forged documents. CNCI reserves all rights to the verify identity and genuineness of each candidate by taking thumb impression or photograph of a candidate or by other means. তাহলে কি ব্যাপার বলছে যে এক্সাম সেন্টারে কিছু কিছু ডকুমেন্ট যেগুলো আমাদেরকে সাথে রাখতেই হবে, কোনো রকম কিছু ভুলভাল ইনফরমেশন এখানে দেয়া যাবে না। থাম্ব ইমপ্রেশন নেবে আর হচ্ছে ফটোগ্রাফও নিতে পারে। তো কি বলছে, এনি ওয়ান অফ দ্য গভর্নমেন্ট অথরাইজড ফটো আইডি মাস্ট বি অরিজিনাল অ্যান্ড ভ্যালিড নন এক্সপায়ার্ড। তো আমাদেরকে কোনো একটা অথরাইজড গভর্নমেন্ট আইডি, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, আমাদেরকে সাথে রাখতে হবে, যেটা ডেট এক্সপায়ার হয়ে যায়নি এবং অরিজিনাল। অনেকে কী করে যে হারিয়ে যাওয়ার ভয়ে জেরক্স কপি নিয়ে আসে, সেটা করলে হবে না, অরিজিনাল কপি রাখতে হবে। ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পেন ফর দ্য এক্সামিনেশন। ওএমআর সিট ফিল আপ করতে হবে, তার জন্য একটা ব্লু অর ব্ল্যাক পেন সাথে অবশ্যই রাখতে হবে। Any act intended to breach the sanity and discipline of the examination process shall lead to disciplinary action as deemed appropriate by the competent authority. যে যে নিয়মগুলো ওখানে আছে সেগুলো আমাদেরকে অবশ্যই স্ট্রিক্টলি ফলো করতে হবে, আমরা কখনোই সেগুলো না মেনে চলতে পারবো না। লিস্ট অফ দ্য প্রোহিবিটেড আইটেমস, কী কী জিনিস আমরা নিয়ে যেতে পারবো না। এনি টেক্সচুয়াল মেটেরিয়াল লাইক প্রিন্টেড অর রিটেন, নোট, প্লাস্টিক পাউচ, রাইটিং প্যাড, ইরেজার, আমরা এইগুলো কিছুই নিয়ে যাব না। এনি ইলেকট্রনিক ডিভাইস, ফোন, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন, পেজ, রিস্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, ইলেকট্রিক পেন, স্ক্যানার, আমরা কিচ্ছু সাথে রাখতে পারবো না। অল অর্নামেন্টস অ্যান্ড আদার আইটেমস লাইক ব্রেসলেট, রিং, পেন, পেন্ডেন্টস, ওয়ালেট, গগলস, হ্যান্ডবাগস, বেল্ট, ক্যাপ এটসেট্রা। আপনারা এইমসের এক্সাম দিতে গিয়ে দেখেছেন যে বেল্ট, কানের, নাকের সমস্ত কিছুই ওনারা চান যে এগুলো আমরা খুলে আসি। তো সেক্ষেত্রে আপনারা এমন কিছু গার্মেন্টস পরে যাবেন যেগুলোতে এই জিনিসগুলো থাকবে না। চেষ্টা করবেন যতটা সম্ভব অর্নামেন্ট খুলে যেতে, কারণ সেইখানে যদি গিয়ে খুলতে হয় সেক্ষেত্রে আপনাদের রাখার সমস্যা হতে পারে, কারণ ওনারা সেভাবে রাখার কিছু দেন না। নিজের দায়িত্বে নিজের জিনিসপত্র নিয়ে যেতে হবে। এনি এডিবল আইটেম ওপেনড অর প্যাকড, কোনো কিছু এডিবল জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না যেগুলো প্যাক করা থাকবে বা ওপেন থাকবে। এনি আদার আইটেম হুইচ কুড বি ইউজড ফর আনফেয়ার মিনস ফর হাইডিং কমিউনিকেশন ডিভাইসেস, স্পাই ক্যামেরা এটসেট্রা, এগুলো তো নিয়ে যাওয়া যাবে না, আপনারা ভালো করেই জানেন। তো এই দেখে নিন, ভালো করে লিখে দিয়েছে, নো অ্যারেঞ্জমেন্ট উইল বি মেড অ্যাট দ্য সেন্টার্স ফর কিপিং এনি আর্টিকেল অর আইটেমস বিলঙ্গিং টু দ্য ক্যান্ডিডেটস। তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম যতটুকু আইটেম নিয়ে এক্সাম দিতে যাওয়া যায় ততটুকু নিয়ে যেতে, কারণ ওনারা কোনো কিছু দায়িত্ব নিয়ে রাখবেন না। Failure to comply with this instruction will entail registration of unfair means case, cancellation of exam। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। টিএডিএ কিছুই দেওয়া হবে না যে কোনো ক্যাটাগরিকেই, ইংলিশে শুধুমাত্র এক্সাম হবে, আর কোনো মিডিয়াম থাকবে না। কোভিড সিচুয়েশনে মাস্ক পরাটা ম্যান্ডেটারি। যদি কোনো পেশেন্টের কোভিড-19 সিচুয়েশন থাকে তো ওনাকে ইনচার্জকে ইনফর্ম করতে হবে। অল গাইডলাইন্স ইস্যুড বাই দ্য জিওআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিগার্ডিং কোভিড-19 আর টু বি স্ট্রিক্টলি ফলোড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রেস্ট্রিকশনগুলো বা
প্রোটোকলগুলো আছে সেগুলোকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। যেমন মাস্ক পরতে হবে, ডিস্ট্যান্স মেনটেন করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। আমরা সবাই নার্স, তো এই জিনিসগুলো ভালো করেই জানি, তো এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তো এই হলো টোটাল ফর্মুলা, কিভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কি কি দেখতে হবে, কিভাবে কি পরীক্ষা দেবে। আশা করি এরপর আপনারা পরীক্ষাটা ভালো করে দিতে পারবেন। থ্যাংক ইউ।